হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস। আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। এখন বাজে সকাল 9টা আর আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখনো ব্রেকফাস্ট করিনি, তো চারপাশটা একটু ঘুরছি, তো তোমাদেরও একটু দেখাই। আমাদের কটেজটার বাইরেই দারুণ একটা চা বাগান, জাস্ট অসাধারণ লাগছে। আর রোজই নাকি ভোরবেলার দিকে এখানে হাতি আসে। ওই জিপটা মনে হয় আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, আর একটা গাড়ি আসবে। তো আমরা এখন একটু ঘুরছি এখানে, ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখন একটা সুন্দর ভিউ দেখাচ্ছি। একটু পরে আমরা সাইট সিনে বেরোবো। হ্যাঁ, কটেজটার পাশে শুধু চা বাগান আর চা বাগান। আর বাঘ ফাক আছে। বাঘ নেই, চিতা আছে, লেপার্ড আছে, অ্যান্ড হাতি আছে, প্রচুর হাতি আছে। আমাদের এই রিসর্টটার নাম হচ্ছে গ্রাসহপার জঙ্গল কুইন। খাবার দাবার খুবই ঘরোয়া এখানে, একদম লাটাগুড়ি ফরেস্টের পাশেই এই রিসর্টটা। আমন ধান কাটার যে সিজনটা আছে না, ওই সিজনে এলে রিসর্ট থেকে বসে বসেই হাতি, গন্ডার, লেপার্ড সব দেখতে পাবে। এখানে এসেও আমার ফেভারিট গাছের দেখা পেলাম, বোগেনভেলিয়া। আমার এই গাছটা খুব ভালো লাগে না। ব্রেকফাস্ট করলাম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, অমলেট আর রসগোল্লা দিয়ে। ঘুগনিটা জাস্ট দারুণ বানিয়েছিল। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাব সাইট সিনে। ঠিক 10:30টার দিকে আমরা সাইট সিনিং এর জন্য বেরোলাম। আসলে ফ্যামিলির সবাই ছিল, বয়স্ক মানুষরা আর বাচ্চারাও ছিল সাথে, সো সবাইকে একসাথে বেরোতে দেরি হয়ে গেল অনেকটা। আমার এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে লং ড্রাইভ করতে দারুণ লাগে। আশেপাশের ভিউটা এত ভালো লাগছে, আমি ভিডিও না করে থাকতে পারছি না। তোমাদের এই ভিডিওটা দেখতে দেখতে যদি এত রাস্তা দেখতে ভালো না লাগে, তাহলে স্কিপ করে যেতে পারো। পাহাড়ি রাস্তার এই ভিউটাই খুব মজার, আর একটা সাসপেন্স তো থেকেই যায় সব সময় যে এর পরে কি রকম ভিউটা ঠিক থাকবে, তাই না? আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠলাম। এখানকার টার্নিংগুলো খুবই বড় বড়। অনেকটা চড়াই উতরাই পথ, কফি বাগান, এসব পেরিয়ে আমরা এলাম একটা ভিউ পয়েন্টে। এটা হলো
গারিবাস ভিউ পয়েন্ট। ওই যে দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা হলো জলঢাকা নদী। এখানে জলঢাকা, রঙ্গিত আর মহানন্দা এই তিনটেই নদী আছে। তারপর ঝালংয়ের রাস্তা পেরিয়ে আমরা চললাম বিন্দুর উদ্দেশ্যে। রাস্তার পাশে এখানে একটু ওয়েট করছিলাম আমরা আমাদের আরেকটা গাড়ির জন্য। এই জলটা দেখো কতটা স্বচ্ছ। এখানে পাহাড়ে ধস নেমেছিল আগের দিন, সেটা সারাইয়েরই কাজ চলছিল। আসলে প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এখানে। অবশেষে আমরা পৌঁছালাম বিন্দুতে। এটা মেনলি জলঢাকা নদীর ব্যারেজ। এই জায়গাটা আসলে ঝালং আর জলঢাকা, বিন্দু অনলি এই পয়েন্টটারই নাম। এখান থেকে জলঢাকা নদীর ভিউটা জাস্ট দারুণ লাগছিল। এখানে আশেপাশে অনেক দোকানও আছে যেখান থেকে তোমরা শপিংও করতে পারবে। এটা কিন্তু ইন্ডিয়া আর ভুটানের বর্ডার এরিয়াও। একটা কথা জানো তো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সেরকম আমিও অন্য দোকান ছেড়ে নার্সারিতে গাছ দেখছিলাম। ভালো ভালো ক্যাকটাস পাওয়া যাচ্ছিল এখানে। তারপর এখান থেকে বেরোনোর সময় খেলাম স্পেশাল মোমো। পাহাড়ের মোমোগুলোর এই চাটনির টেস্টটা আলাদাই হয়। তারপর আবার এই ধসনামা পথ পেরিয়ে চললাম সামসিং এর রাস্তায়।
এখানে সব বাড়িতেই ফুল গাছ দিয়ে সাজানো, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ, তাই না? দেন আমরা লাঞ্চটা সারলাম একটা রোড সাইড রেস্টুরেন্টে। অনেকটাই বেলা হয়ে যাওয়াতে আমি চাউমিন খেয়েছিলাম, ভাত অ্যাভয়েডই করেছিলাম। এখানে অনেক বাড়িতেই নাম না জানা এই অরেঞ্জ ফুলের গাছটা দেখতে পেয়েছিলাম। এই গাছটার কি নাম আমার কিন্তু জানা নেই, তোমাদের যদি জানা থাকে দেন কমেন্টে অবশ্যই জানিও। সামসিং যেতে আমাদের অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল। সামসিং মেনলি একটা মার্কেট, ওটা পেরিয়ে আমরা রকি আইল্যান্ডের দিকে যাব। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম রকি আইল্যান্ডে। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিল না। দেন ওখান থেকে একটু কফি খেয়ে আমরা রওনা দিলাম লাটাগুড়িতে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমরা এই জাস্ট এলাম আমাদের রিসর্টে। তো এই ছিল আজকে আমাদের সাইট সিনিং। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো ব্লগটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।